সময় বিভাজন, কাকড়ার মতো আচরণকারী চাঁদ, ভুতুড়ে কণ্ঠস্বর, জলজ শামুকের মতো লম্বা কেঁচো, রক্তঝরা জলপ্রপাত, এই সব কিছু নিয়ে আজকে আমার ভিডিও। আমি মোহাম্মদ মইদুল ইসলাম, মইদুল প্রাইমে আপনাদেরকে স্বাগত। চলুন জেনে নেওয়া যাক বিষয়গুলো। সময় বিভাজন। ইথিওপিয়ার গ্রিগরিয়ান ক্যালেন্ডারে যে ক্যালেন্ডারগুলো আমরা সারা বছর ইউজ করি তার থেকেও প্রায় 7 বছর পিছিয়ে আছে। তাদের ক্যালেন্ডার অনুযায়ী এখন কত সাল চলতেছে জানেন? 2021 সাল। তারা এখনও 2021 সাল পালন করতেছে, যা তাদের কাছে এক অন্যরকম সময়। কাকড়ার মতো আচরণকারী চাঁদ, এটা কেন বলা হয়েছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে প্রতি বছর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.8 সেন্টিমিটার হইতেই আছে। তো প্রতি বছর যদি 3.8 সেন্টিমিটার করে চলে, ওটার একটা তো কাকড়াই বলবো, না অন্য কিছু বলবো। তবে বিজ্ঞানীরা এটাও বলছে যদি এইভাবে 3.8 সেন্টিমিটার করে পৃথিবী দূরে সরতে থাকে চাঁদের থেকে, তাহলে এটা পৃথিবীর যে জিনিসগুলা চেঞ্জ হইব, যেরকম জোয়ার ভাটার চেঞ্জ হইব, জোয়ার ভাটার গতি চেঞ্জ হইব, ঋতু পরিবর্তন হয়ে যাইব, হ্যাঁ, মানে এগুলাতে প্রভাব পড়ব আর কি। ভুতুড়ে কণ্ঠস্বর। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো টাউস শহরে একটা রহস্যময় হামিং, মানে গুঞ্জন টাইপের একটা শব্দ, মানে এমন একটা শব্দ হয় ওইখানে, যেটা বহু বছর ধরে ওই জায়গায় যারা থাকে নর্মালি ওরা সবাই এই শব্দটা পায় থাকে। এটার যে একটা রহস্য, মানে এই শব্দটার ওরা একটা নাম দিছে টাউস হাম। শব্দটির উৎস যে এখন পর্যন্ত কোথা থেকে যে এই শব্দটা মানে বিজ্ঞানীরাও এখন পর্যন্ত কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে না। জলজ শামুকের মতো লম্বা কেঁচো। অস্ট্রেলিয়ায় এমন এক প্রজাতির কেঁচো পাওয়া যায় যার লম্বা মানে এটা লম্বায় প্রায় 10 ফুটের মতো হয়ে যায়। মানে নর্মালি প্রথমে যদি আপনি এটারে দেখেন তাহলে আপনার কাছে মনেই হইব না যে এটা একটা মানে কেঁচো, এটারে সাপ মনে হইব আপনার। স্থানীয়রা এটার একটা নাম দিছে গিবস ল্যান্ড জায়ান্ট আর্থওয়ার্ম। এই জায়গায় স্থানীয়রা এই নামে এটারে ডাকে। রক্তঝরা জলপ্রপাত। অ্যান্টার্কটিকার একটা হিমবাহের থেকে একটা পানির প্রবাহ পড়ে আর কি, ওইটার যে পানিটা পড়ে পুরো রক্তের মতো লাল। আর এটার নাম ওইখানকার মানুষ এটার নাম দিছে ব্লাড ফলস। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মনে করেন যে এটা লাল জলের কারণটা কি, এটা বিজ্ঞানীরা করতে গিয়ে দেখে যে লোহার সমৃদ্ধ নোনা জল যা হিমবাহের নিচে আটকায় আছিল, এই জল যখন আইসা বাতাসের অক্সিজেনের সাথে মিশে তখনই এটা একটা মরিচা মতো একটা কালার হয়ে যায়। মানে অক্সিজেনের সাথে যখন এই পানিটা আসে তখনই এটা মরিচার মতো একটা লাল কালার হয়ে যায়, যার কারণে এটারে ব্লাড ফলস নামে জানে সবাই। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মইদুল প্রাইমের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমার ইউটিউব চ্যানেলটা মইদুল প্রাইম সাবস্ক্রাইব করে দিবেন একটা, যাতে নিত্য নতুন আপনাদের কাছে আমি এই ধরনের খবরাখবর নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।